আসসালামু আলাইকুম। আমরা চলে এসেছি ম্যাট্রিক্স ও নির্ণায়কের একটি সুন্দর লেকচারে। সো আজকের লেকচারে আমরা ম্যাট্রিক্স ও নির্ণায়কের গুণ এবং গুণের পরবর্তী যে আলোচনাগুলো সেগুলো নিয়ে আলোচনা করব, পরবর্তী টপিকগুলো নিয়ে আলোচনা করব। সো প্রথমে আমরা খুবই সিম্পল চেহারার একটা গুণ নিয়ে এসেছি, বাট একটু ট্রিকি একটা গুণ, সেটা একটু বুঝতে হবে। এটা মোস্ট প্রবাবলি রাজশাহী ইউনিভার্সিটিতে আসছিল কোন এক সালে। সো আপনাকে এখানে এ বি দেওয়া আছে, এইভাবে কিন্তু দেওয়া নাই, এ বি এইভাবে দেওয়া নাই, ডিরেক্ট এ বি দেওয়া আছে। তার মানে একটা ম্যাট্রিক্স, সেটা হলো যে এ বি এরকম দেওয়া আছে, এরকম দেওয়া নাই যে এ এবং বি, এরকম দেওয়া নেই। তো বুঝতে হবে আপনাকে এখানে কি দেওয়া আছে। সো দেওয়া আছে এ বি। সো এ বি কত ক্রমের ম্যাট্রিক্স? এ বি হলো যে 1x1 ক্রমের একটা ম্যাট্রিক্স। আর এ আর বি এটা কত ক্রমের ম্যাট্রিক্স? এটা হলো যে 2x1 ক্রমের একটা ম্যাট্রিক্স। সো একটা ম্যাট্রিক্স 1x1 ক্রমের, একটা ম্যাট্রিক্স 2x1 ক্রমের। আমি বলেছি যে ম্যাট্রিক্স গুণের সময় আপনাকে খেয়াল রাখতে হবে যে প্রথম ম্যাট্রিক্সের যেটা কলাম সংখ্যা এবং দ্বিতীয় ম্যাট্রিক্সের যেটা সারি সংখ্যা সেটা সেম হচ্ছে কিনা। সেখানে কি সেম হচ্ছে? অবশ্যই সেম হচ্ছে না। সো 1 আর 2 কি একই, 1 ইজ নট ইকুয়াল টু 2। তাহলে কি এটা কি ম্যাট্রিক্সটা কি গুণযোগ্য? এটা গুণযোগ্যই না। সো এটা হলো যে ট্রিকি পয়েন্টটা, যে এই ম্যাট্রিক্সটা কোনো গুণযোগ্য ম্যাট্রিক্স না, এটা একটা অগুণযোগ্য ম্যাট্রিক্স। সো এটার কোনো মান নাই আর কি। সো এই দুটা ম্যাট্রিক্সের গুণফল কিছুই হবে না আর কি, মানে মানটা নাই আর কি। সো এটা একটা এমসিকিউ ছিল, এমসিকিউতে এই অপশনটা দেওয়া ছিল যে মানে অগ্রহণযোগ্য বা মান নেই। সো ওইটা হবে আমাদের অ্যান্সার আর কি। সো আমি পরবর্তী প্রশ্ন প্রসিড করি। সেখানে আমি একটা সিম্পল ম্যাথ নিয়ে এসেছি। এই সিম্পল ম্যাথে বলা হয়েছে যে এ যদি 1 - 2 3 হয়, বি যদি 2 - 4 - 1 হয়, তাহলে 3ab কত? 3ab মানে কি? এ বি এর গুণফলের সাথে 3 গুণ করলে কত হবে আর কি, মানে মোট পুরাটার গুণফলটা কত। সো দেখেন এখানে আমার এটার ক্রম কত, ক্রমটাকে ইম্পর্টেন্ট। ক্রম হলো যে 1x3 ক্রমের একটা ম্যাট্রিক্স। এটা কত? এটা হলো যে 3x1 ক্রমের একটা ম্যাট্রিক্স। সো এটার কি সারি সংখ্যা এবং এটার কি কলাম সংখ্যা ম্যাচ করতেছে কিনা এটা প্রথমে দেখতে হবে। তো দেখেন এটার যেটা সারি সংখ্যা আর এটার যেটা কলাম সংখ্যা এবং এটার যেটা সারি সংখ্যা এটা ম্যাচ করছে কিনা এটা দেখতে হবে। সো এটার যেটা কলাম সংখ্যা এবং এটার যেটা সারি সংখ্যা এটা ম্যাচ করতেছে, দুইটা হলো যে 3। আর এত কলাম সারি যদি আপনি বুঝতে না পারেন, আপনি জাস্ট এইভাবে বুঝবেন যে এটা শেষেরটা এটা শুরুরটা কি ম্যাচ করতেছে কিনা। এটা শেষেরটা এবং এটা শুরুরটা ম্যাচ করলে গুণযোগ্য হবে, এবং গুণযোগ্য হলে গুণফলের যে ক্রম হবে সেটা হবে এটার প্রথমটা এবং এটা শেষেরটা, অর্থাৎ যেটা ম্যাচ করতেছে ওইটা বাদ, অর্থাৎ এটা শেষেরটা এটার প্রথমটা বাদ, এবং যেটা বাকি থাকবে এটা হবে গুণফলের ক্রম, অর্থাৎ গুণফলের ক্রম হবে 1x1 ক্রমের একটা ম্যাট্রিক্স। অর্থাৎ আমার এবি কি দাঁড়াচ্ছে? এবি দাঁড়াচ্ছে এরকম, একের সাথে 2 গুণ করবো 2, -2 এর সাথে -4 গুণ করবো, প্লাস আসে 8, 3 সাথে 1 গুণ করবো, মাইনাস আসে 3। তাহলে এটা কত দাঁড়াচ্ছে? এটা দাঁড়াচ্ছে আমার 7। সো আমার 3 অফ এবি কত? 7-এর সাথে আমি 3 গুণ করবো। সো একটা স্কেলারকে ম্যাট্রিক্সের সাথে গুণ করলে কীভাবে কী হয় এটা আমি আগে আলোচনা করেছি। সো আমি গুণ করলে আসে 3 সাথে 21। সো এটাই হবে আমার অ্যান্সার। সো ওয়েট, আমি একটু ডিফারেন্ট কালার কালি ইউজ করি তা আপনাদের বুঝতে সুবিধা হয়। এখানে আমি 1-এর সাথে 2 গুণ করেছি, তারপর -2-এর সাথে -4 গুণ করেছি। আমি একটা অ্যারো দিই, ওয়েট। আর আমি 3-এর সাথে -1 গুণ করেছি। তিনের সাথে -1 গুণ করেছি। এই গুণফলের পর আমি এগুলাকে জাস্ট নর্মাল ওয়েতে যোগ করেছি, দেন যোগ করার পর যা হয়েছে তাই। নর্মাল গুণের প্রসেস আর কি। সারি বরাবর যাব, প্রথমটা সারি বরাবর যাব, দ্বিতীয়টা কলাম বরাবর যাবো, এরপর গুণ করতে করতে যোগ করে নিব। এই হলো নর্মাল প্রসেস আর কি। সো আমি পরবর্তী প্রশ্নে প্রসিড করি। সো এখানে একটা সিম্পল ম্যাথ নিয়ে এসেছি। ম্যাথটা একটু কনসেপচুয়াল একটা ম্যাথ, সিম্পল বাট কনসেপচুয়াল। সেখানে দিয়েছে 2x প্লাস এই ম্যাট্রিক্সটা ইজ ইকুয়াল টু এই ম্যাট্রিক্সটা হচ্ছে, তাহলে বলছে যে x এর মান কত। এখানে আপনাকে একটু সমীকরণ সমাধানের কনসেপ্ট ইউজ করতে হবে এবং কিছুটা ম্যাট্রিক্সের কনসেপ্ট ইউজ করতে হবে। তো দেখেন আপনি এখান থেকে কি লিখতে পারেন যে 2x ইজ ইকুয়াল টু কত। আপনি যদি এটাকে এই পক্ষে নিয়ে যান তাহলে দাঁড়াচ্ছে 3872 মাইনাস 1234। তো যদি এটা বিয়োগ করে দেন তাহলে দাঁড়াচ্ছে এটা 2 6, এটা কত 5 5 না সরি 4, এটা দাঁড়াচ্ছে -2। এটা আমার কি 2x এর মান, তাই না? 2x এর মান দাঁড়াচ্ছে এটা। ওয়েট, আমি একটু সুন্দর করে লিখি। 2x এর মান দাঁড়াচ্ছে এটা। সো 2x এর মান আমার এরকম দাঁড়াচ্ছে। তো সুতরাং আমার x এর মান কী দাঁড়াবে? আমি জাস্ট 2 দিয়ে ভাগ করে দিব। 2 দিয়ে ভাগ করলে যা আসবে সেটাই হবে আমার x এর মান। তো 2 দিয়ে ভাগ করলে আসে 1 3,
টু মাইনাস ওয়ান। সেটাই আমার অ্যান্সার। অনেক ইজি আর কনসেপচুয়াল, এবং আপনাকে বুঝতে হবে কীভাবে ম্যাথটা সলভ করতে হবে। তো আমি পরবর্তী প্রশ্নে প্রসিড করি। সো আরেকটা কনসেপচুয়াল ম্যাথ নিয়ে এসেছি। আগের ম্যাথটা সিকে রুটে আসছিল, মানে চুয়েট কুয়েটের যে গুচ্ছ পরীক্ষা হতো আগে সেটাতে আসছিল, আর এখনকার ম্যাথটা আমাদের খুলনা ইউনিভার্সিটিতে আসছিল কোনো এক বছরে। সো এখনকার ম্যাথটাতে বলা হয়েছে যে আমাদের এ ম্যাট্রিক্সটা এটা, আর এ স্কোয়ার প্লাস 2a মাইনাস 11x যদি এটা হয় তাহলে x এর মান কত। ঠিক আগেরটা যে প্রসেসে করেছি এটাও সেম প্রসেসে করবো। আগে এ স্কোয়ার নির্ণয় করি। এ স্কোয়ার মানে কি a ইন্টু এ। সো a ইন্টু এ কি কীভাবে লিখতে পারি, 1 2 4 মাইনাস 3 1 2 4 মাইনাস 3 এভাবে লিখতে পারি। সেটাকে আমি জাস্ট এখন নর্মালি গুণ করবো, দেখি গুণ করলে কত আসে। 1 গুণ কীভাবে করতে হয় তা আমি আবার একটু ভেঙে বলি। এটার সাথে এটা গুণ হবে 1, এটার সাথে এটা গুণ হবে 8, প্লাস হবে 4 দুগুণে 8। আপনি কি প্রথম সারি প্রথম কলাম গুণ করেছেন? প্রথম সারি প্রথম কলাম গুণ করলে আপনি গুণফলের প্রথম সারি গুণফল অর্থাৎ রেজাল্টের প্রথম সারি প্রথম কলাম পাবেন। প্রথম সারি দ্বিতীয় কলাম গুণ করলে আপনি গুণফলের বা রেজাল্টের প্রথম সারি দ্বিতীয় কলাম পাবেন। এই যে প্রথম সারি দ্বিতীয় কলাম। সো 2 একে 2 মাইনাস 3 দুগুণে 6 হলো। সো দ্বিতীয় সারি প্রথম কলাম গুণ করলে আপনি দ্বিতীয় সারি প্রথম কলাম পাবেন গুণফলের। 4 একে 4 মাইনাস কি 3 4 12 3 4 12। দ্বিতীয় সারি দ্বিতীয় কলাম গুণ করলে আপনি গুণফলের দ্বিতীয় সারি দ্বিতীয় কলাম পাবেন। 4 দুগুণে 8, 4 দুগুণে হচ্ছে 4 দুগুণে 8, আর মাইনাস 3 যোগ গুণ করলে আসে 9, 3 3 9। সেটা আসতেছে 9 মাইনাস 4 আর এখানে কত মাইনাস 8, তাহলে 17। এটা আমার এ স্কোয়ার। সো এ স্কোয়ার এটা, আর 2a কিরকম দাঁড়ায়? 2a অনেক ইজি, জাস্ট 2 গুণ করবেন। স্কেলার গুণ হলো যে প্রত্যেকটা ভুক্তির সাথে 2 গুণ হবে। মানে কোনো ম্যাট্রিক্সের সাথে যদি ম্যাট্রিক্সের স্কেলার কোনো একটা স্কেলার সংখ্যা দিয়ে যদি গুণ করতে চান তাহলে প্রত্যেকটা সংখ্যার সাথে ওই সংখ্যাটা গুণ হবে। যদি 2 দিয়ে গুণ করেন তাহলে প্রত্যেকের সাথে 2 গুণ হবে। তাহলে এখানে দাঁড়াইতেছে 2, এখানে 4, এখানে 8, এখানে কত মাইনাস 6, 3 দুগুণে 6। সো আমি এখন এই সমীকরণের মধ্যে মানগুলো বসাই, এগুলো একটু ক্লিন করি, তাহলে লেখার একটু জায়গা পাবো। এটা হলো যে আমার এ স্কোয়ারের মান, এটা হচ্ছে 2 এর মান। সো আমি প্রথম সমীকরণটা লিখি, এ স্কোয়ার প্লাস 2a মাইনাস 11x ইজ ইকুয়াল টু 0। সো এ স্কোয়ার দাঁড়াইতেছে, ফার্স্ট ব্র্যাকেট দিয়ে লিখি 9 মাইনাস 4 মাইনাস 8 17, এটা আমার এ স্কোয়ার। আর 2a দাঁড়াইতেছে এটা প্লাস কি 2 4 8 মাইনাস 6 প্লাস কি 11x ইজ ইকুয়াল টু 0। আশা রাখি বুঝতে পেরেছেন। জাস্ট মানগুলো বসাইছি, সরি এখানে প্লাস না এখানে মাইনাস হবে, দুঃখিত। সেই দুটো জাস্ট যোগ করবো ম্যাট্রিক্সের, এই দুটো যোগ করলে ভুক্তিগুলো যোগ হবে সমান সমান, মানে সেম ভুক্তিগুলো যোগ হবে। 9-এর সাথে 2 যোগ করলে আসে 11, মাইনাস 4-এর সাথে 4 যোগ করলে আসে 0, মাইনাস 8-এর সাথে 8 যোগ করলে আসে 0, আর 17-এর সাথে 6 যোগ করলে আসে 11। সো খুবই কোইন্সিডেন্সলি আমাদের ম্যাট্রিক্সটা এরকম হয়ে গেছে, মাইনাস 11x ইজ ইকুয়াল টু 0। এখন আপনি 11x-কে এই পক্ষে নেবেন। 11x-কে যদি এই পক্ষে নেন তাহলে দাঁড়াইতেছে 11 0 0 11, 11x। তাহলে এখন আপনি আবার আগের মতো x বের করার জন্য 11 দিয়ে ভাগ করে দিবেন। সুতরাং x দাঁড়াইতেছে কি, x দাঁড়াইতেছে 1 0 0 1। খুবই সুন্দর একটা ম্যাট্রিক্স 1 0 0 1, যেটা আমাদের অভেদক ম্যাট্রিক্স। আশা রেখে বুঝতে পারছেন। সো আমি পরবর্তী প্রবলেমে প্রসিড করি। সো আমি আরেকটা সিম্পল ম্যাথ নিয়ে এসেছি। এটা রাজশাহী বোর্ডে মোস্ট প্রবাবলি কতে এসেছিল 21 সালে। সো এই প্রবলেমটা খুবই ইজি। এখানে বলছে বি আর বি ট্রান্সপোজের গুণফল কত। সেখানে বি ম্যাট্রিক্সটা দেওয়া আছে, বি এর এখন ট্রান্সপোজটা আপনাকে বের করতে হবে। বি ট্রান্সপোজ বের করে একটা শর্টকাট আমি আপনাকে বলেছিলাম যে আপনি এই বরাবর আয়না বসাবেন, আয়না বসিয়ে জাস্ট পরবর্তীতে আয়নাতে যেই উপাদান যাকে দেখবে তার সাথে ওই উপাদানটা ইন্টারচেঞ্জ করে দিবেন। আপনি যদি এই বরাবর আয়না বসান এবং আয়না বসিয়ে এই উপাদানগুলোকে ফিক্সড রাখবেন, এটাও 2 এটাও 2, আয়না বসিয়েছেন, এখন জাস্ট ইন্টারচেঞ্জ করবেন প্লেসটা। তার মানে এই আয়নাতে 0 কাকে দেখবে, 1কে আর 1 কাকে দেখবে, 0কে, তাহলে 1-এর জায়গায় বসবে 0, 0-এর জায়গায় বসবে 1। এটাই হলো প্রসেস। অনেক সহজ একটা প্রসেস, আশা রাখি আপনি বুঝতে পেরেছেন। অনেক সহজ একটা প্রসেস। সো বি ট্রান্সপোজ পেয়েছেন, বি পেয়েছেন। এখন
বি আর বি ট্রান্সপোজের যেটা গুণফল সেটা। সো আপনাকে গুণফল গুণ করার আগে দেখতে হবে যে ক্রম কি ম্যাচ করে কিনা। সেটা কি ক্রম 2x2 ক্রমের, এটাও কি 2x2 ক্রমের, সেটা এটার কলাম সংখ্যা এটা সারি সংখ্যা কি ম্যাচ করতেছে, অবশ্যই ম্যাচ করতেছে। তাহলে কি গুণফলযোগ্য হবে, অবশ্যই গুণফলযোগ্য হবে। এবং গুণফলের পর যে রেজাল্ট পাওয়া যাবে, রেজাল্ট ম্যাট্রিক্সের ক্রম হবে, এটা মুছে ফেলবেন, 2x2 হবে। এই যেখানে আগের 2টা বসবে, এখানে পরের 2টা বসবে। আশাটাকে বুঝতে পেরেছেন। সো এখন জাস্ট সিম্পলি গুণ করি যে 2102 ইন্টু 2012 যদি গুণ করি তাহলে এটার সাথে এটা গুণ হবে, তাহলে যাচ্ছে কি 2 2 4 প্লাস 1, তারপর এটার সাথে এটা গুণ হবে, আস্তে আস্তে এটার সাথে এটা গুণ হবে 2 0 0 প্লাস 2, এটার সাথে এটা গুণ হবে 0 প্লাস 2, এটার সাথে এটা গুণ হবে 0 প্লাস 4। সো জাস্ট এটাই, বাকিটা আপনি করে দিবেন, জাস্ট যোগ করা সিম্পলি। এখানে 4 1 যোগ করলে 5, এখানে 2 0 2 4 0 4 2 0 2। আচ্ছা আমি লিখেই দিই, অসুবিধা নেই, 5 2 2 4। সো আশা রাখি বুঝতে পেরেছেন। তো আমি পরবর্তী প্রশ্নে প্রসিড করি। সো এখানে আরেকটা ম্যাথ নিয়ে এসেছি। এটা কিন্তু একটা বোর্ডের ম্যাথ, অনেকে দেখে মনে হতে পারে যে এটা মনে হয় একটা অ্যাডমিশনের ম্যাথ। হ্যাঁ, অ্যাডমিশন স্ট্যান্ডার্ড ম্যাথ ঠিক আছে, কিন্তু এটা কিন্তু বোর্ডে আসছে, ঢাকা বোর্ড 21 সালে আসছিল। ঢাকা বোর্ড 21 সালে এই ম্যাথ প্রবলেমটা দেওয়া হয়েছিল। সেই ম্যাথ প্রবলেমে কী বলা হয়েছে আমরা একটু দেখি। সো ম্যাথ প্রবলেমে বলা হয়েছে একটা ম্যাট্রিক্স দেওয়া আছে এ, যেটা হলো যে এ আই জে 3x3 ক্রমের একটা ম্যাট্রিক্স, এবং এটার একটা প্রপার্টি আছে। প্রপার্টিটা হলো যে এ আই জে এই সমীকরণটাকে মেনটেন করে চলে সবসময়, এ আই জে এই সমীকরণটাকে মেনটেন করে। সো এই সমীকরণটাকে মেনটেন করা বলতে কী বুঝাইছে দেখেন, এ আই জে বলতে কি প্রত্যেকটা ভুক্তিকে আমি এভাবে প্রকাশ করতে পারি। সাপোজ এ যদি একটা ম্যাট্রিক্স হয়, এরকে আমি A11 A12 A13 21 22 23 A31 A32 A33 এভাবে প্রকাশ করতে পারি না। দেখেন এখানে আমি কি বলবো, এখানে প্রথম যে সংখ্যাটা এটা সারি নাম্বার, কত নম্বর সারিতে এই ভুক্তিটা এক্সিস্ট করতেছে ওইটাকে রিপ্রেজেন্ট করতেছে। আর সেকেন্ডে যেই সংখ্যাটা, এটা কত নাম্বার কলামে এই ভুক্তিটা এক্সিস্ট করতেছে ওইটাকে রিপ্রেজেন্ট করতেছে। সো আপনি যদি এটাকে দেখেন এটা কত নম্বর সারি, এটা দেখেন প্রথম দ্বিতীয় তৃতীয় সারি, এটা তৃতীয় সারি, কত নম্বর কলাম, দ্বিতীয় কলাম, তৃতীয় সারি দ্বিতীয় কলাম, তাহলে কি 3,2, তাই না, 3 2 আর কি। সো প্রথম সংখ্যাটা সারি নাম্বারকে রিপ্রেজেন্ট করে, দ্বিতীয় সংখ্যাটা কলাম নাম্বারকে রিপ্রেজেন্ট করে। আমি আশা রাখি আপনি বুঝতে পারছেন। প্রত্যেকটা সংখ্যার ক্ষেত্রে সেম। এটা দেখেন কত নম্বর সারি, প্রথম সারি, কত কলাম, তৃতীয় কলাম, ফার্স্ট রো থার্ড কলাম। সো ফার্স্ট রো থার্ড কলাম। সেম ওইতে এটা কি, এটা হলো যে সেকেন্ড রো থার্ড কলাম, দেখেন 2 3, 2 হলো যে সারি নাম্বার, 3 হলো যে কলাম নাম্বার। সো এটা এখানে আইটা কি, আইটা হলো যে আমার সারি নাম্বার, আর যেটা হলো কলাম নাম্বার। সেটাকে কি বুঝাইতেছে, বলতেছে যে যত নম্বর সারি তার সাথে 2 গুণ করে যদি আমি কলাম নাম্বারটা বিয়োগ করি, তাহলে অত নম্বর ভুক্তির উপাদানটা আমি পাবো। সো আমার যদি আমি এখানে বলি A11 কত হবে, A11 আই কত, I1, জে কত, J1। সো আমি এখানে আই এর জায়গায় কি বসাবো, 1 বসাবো, জে এর জায়গায় কি বসাবো, 1 বসাবো। 2 এর সাথে 1 গুণ করলে কত হয়, 2, আর জে কত, 1 বিয়োগ করলে কত হয়, 1 হয়। তাহলে আমাকে কি বলতেছে যে এরকম একটা ম্যাট্রিক্স যার 1 তম ভুক্তিতে 1 এক্সিস্ট করে, 1 আছে। সেম একই ওয়েতে আমি যদি A12 নির্ণয় করি, A12 আমার আই কত, এখানে I1, জে কত, J2। সো আই যেহেতু 1, সো আমি এখানে 1 বসাবো, 2, জে যেহেতু 2, এখানে -2 বসাবো, তারপর -2 বসালে 0 আসতেছে, 2 থেকে 2 বিয়োগ করলে 0 আসতেছে। অর্থাৎ আমার এরকম একটা ম্যাট্রিক্স যেটার 1, 2 পজিশনে আছে 0। তারপরে A13তে কি আছে দেখেন, এখানে আই এ কি বসাবো, I1, আর জে কত 3, 1 বসালে 2, আর 3 বসালে কি -3, ইকুয়ালটা দাঁড়াচ্ছে -1। জে কত, জে আমার হলো যে 3, আর আই কত, আই হলো 1। সো 2 থেকে -3 করলে আসে -1, সো -1। সো এই সেম ওয়েতে আমি যদি বাকিগুলো বের করি, যে A21 2 এর সাথে 2 গুণ করলে কত আসে, 4, -1 3। সো 3 এখানে, A22 2 এর সাথে 2 গুণ করলে কত আসে, 4, আর এখান থেকে 2 বিয়োগ করবো তাহলে আসে 2, এটা হইতেছে 2।
এটা হইতেছে 2, সেম ওয়েতে A2 3, I কত I2 আর J কত 3, 2 দুগুণে আসে 4 মাইনাস 3 ইজ ইকুয়াল টু 1, সো 1। তো ওইটা আমি একটু মুছে ফেলি, কিছুটা মুছে ফেলি, এটা মুছে ফেলি, নতুবা পরে জায়গা করা যাবে না। A2 3 বের করা হয়েছে, এখন A3 1, A3 1 যেটা I কত, I হলো যে 3 এবং J কত, J হলো যে 1, 3 দুগুণে আসে 6 আর এখানে আসে 1, তাহলে আসে 5, তো এটা আসতেছে 5। A32 কি 3 দুগুণে আসে 6 মাইনাস 2 ইজ ইকুয়াল টু কত 4, 6 মাইনাস 2 3, এখানে I3 আর J কত 2, 3 দুগুণে 6 মাইনাস 2 4, তাহলে এখানে আসে 4। A33 3 দুগুণে আসে 6 মাইনাস 3 ইজ ইকুয়াল টু কত 3, ইকুয়াল টু 3। এই তো এটা আমার এই ম্যাট্রিক্স। সো আমি আমার এই ম্যাট্রিক্স বের করে ফেলছি। এটাই ছিল সবচেয়ে কঠিন পার্ট এই অঙ্কের, এই ম্যাট্রিক্স বের করা, বিকজ এর পরের যে পার্টগুলো এগুলো একদম সহজ, পানি ভাত, যদি আপনি এই পার্টটা ভালোভাবে বের করতে পারেন। সো আমি বের করে ফেলছি এই পার্টটা। সো আমি এই উপাদানগুলো মুছে ফেলি, সেগুলো তো যেহেতু আমি এখানে লিখে ফেলছি, এগুলো আমার লাগতেছে না। সো এখন আপনাকে জাস্ট বলছে যে এর সাথে I3 গুণ করবেন। I3 কি, I3 হলো যে 3x3 ক্রমের একটা অভেদক ম্যাট্রিক্স। সো I3 কাকে ইন্ডিকেট করে, I3 একে ইন্ডিকেট করে 1 0 0 0 1 0 0 0 1, একে I3 ইন্ডিকেট করে, সেইটা I3। আপনি এর সাথে I3 যোগ করবেন, তারপর এর ট্রান্সপোজের সাথে আপনি I3 বিয়োগ করবেন, তারপর এটা গুণফল আপনি বের করবেন। আচ্ছা আমি করি, নতুবা পরবর্তীতে আপনাদের সমস্যা হতে পারে। এর সাথে যদি আমি I3 যোগ করি তাহলে কী দাঁড়ায়, এটার সাথে এটা আমি যোগ করলে সেম ভুক্তিগুলো যোগ হবে আর কি। তো এটার সাথে একের সাথে 2 যোগ 1 যোগ করলে আসে 2, 0 সাথে 0 যোগ করলে আসে 0, 0 সাথে -1, এটা আসে 3, 1-এর সাথে 2 করলে 3, এই 1 আর 2 যোগ হবে 3, 0 সাথে 1 যোগ করলে 1, 0 5 5, এটা 4, এটা 3 আর 1 কত 4। সেটা আমার I3 এর সাথে যোগ হলো। এখন এর ট্রান্সপোজটা আমাকে দেখতে হবে, এর ট্রান্সপোজ কত। আচ্ছা অনেক কিছু হয়ে গেছে, আমি I3টা মুছে এখানে ট্রান্সপোজটা নিয়ে আসি, এর ট্রান্সপোজ যেটা সেটা নিয়ে আসি। এর ট্রান্সপোজ কত, এই বরাবর আপনি আয়না বসাবেন এবং প্রধান মুক্তিকে আপনি ঠিক রাখবেন, আয়না বসে প্রধান মুক্তিকে ঠিক রাখবেন। এরপর যে উপাদান যাকে দেখবে তার সাথে ওই উপাদান ইন্টারচেঞ্জ করবে। এখানে যদি আমি মার্কারটাকে আয়না হিসাবে কল্পনা করি, আয়নাটাকে বসাই, 3 কাকে দেখবে, 3 শূন্যকে দেখবে, 0 কাকে দেখবে, 0 3কে দেখবে, মানে 3 এই 0 জায়গায় কাকে দেখবে, নিজেকে দেখবে, এবং 0 এই 3 জায়গায় কাকে দেখবে, নিজেকে দেখবে। আমি আশা করি আপনি বুঝতে পারছেন যে আয়না বসালে এই পজিশনে কি 3 নিজেকে দেখবে এবং 0 কি এই পজিশনে নিজেকে দেখবে, যে যাকে নিজের জায়গায় দেখবে সেই জায়গায় দিয়ে তাকে রিপ্লেস করে দেওয়া হবে। তো 3 এখানে বসবে, 0 এখানে বসবে, 3 এখানে, 0 এখানে, সেম একই ওয়েতে -1 আর 5 এরা ইন্টারচেঞ্জ হবে। -1 5কে 5-এর জায়গায় দেখবে নিজেকে, 5 নিজেকে -1-এর জায়গায় দেখবে। সো এখানে -1, এখানে 5, সেম ওয়েতে এটা 4, এটা 1। তো এই ট্রান্সপোজ হলো। তারপর I3 আমি আবার বসাই যাতে আমার বিয়োগ করতে সুবিধা হয়। 1 0 0 0 1 0 0 0 1। সো আমি যদি এই ট্রান্সপোজের থেকে I3 বিয়োগ করি, বিয়োগ করলে কি আসতেছে দেখেন, সমান সেম ভুক্তিগুলো বিয়োগ হবে। এই ভুক্তি থেকে এই ভুক্তি বিয়োগ করলে আসে 0, এটা থেকে এটা বিয়োগ করলে আসে 3, এটা আসে 5, এটা আসে 0, এটা আসে কত, এটা আসে 1, এটা আসে 4, এটা আসে -1, এটা আসে 1, এটা আসে কত 2, জাস্ট বিয়োগ হয়েছে আর কি। মুছে ফেলি, জাস্ট সিম্পল বিয়োগ আর কিছু না। এখন আপনি A প্লাস I3 এর সাথে A ট্রান্সপোজ মাইনাস I3 গুণ করবেন। সো গুণটা একটু বড় হতে যাচ্ছে। A প্লাস I3 এখানে দেওয়া আছে, আমি বসাই এখানে 2 0 -1 3 3 1 5 4 4 গুণ হবে 0 3 5 0 1 4 -1 1 2। আমি ওগুলো মুছে ফেলি, বা হ্যাসেল মনে হবে অনেক বেশি, সব মুছে ফেলি এগুলো। আচ্ছা, সো এত কিছু করার পর আপনাকে সহজ ভাষায় জিজ্ঞাসা করছে যে এই দুটো ম্যাট্রিক্সের গুণফল কত। সো যদি আমি গুণ করি দুটো ম্যাট্রিক্স, দেখেন
2 এর সাথে 0 গুণ 0, 0 এর সাথে 0 গুণ 0, 1 এর সাথে এত গুণ প্লাস 1 হলো। প্রথমটার সাথে এটা গুণ, দেন প্রথমের সাথে দ্বিতীয় সারি গুণ, প্রথম সারি দ্বিতীয় কলাম গুণ করলে আপনি পাবেন গুণফলের প্রথম সারি দ্বিতীয় কলাম। সো এটার সাথে গুণ করলে 3 দুগুণে 6 প্লাস 0 মাইনাস 1। সেটার সাথে আপনি তৃতীয়টা গুণ করলে পাবেন 5 দুগুণে 10 প্লাস 0 মাইনাস 2। সেম একই ওয়েতে আপনি যদি দ্বিতীয়টার সাথে প্রথমটা গুণ করেন আসে 0 প্লাস 0 মাইনাস 1। এটার সাথে গুণ করলে আসে 9 প্লাস 3 প্লাস 1। এর সাথে এটা গুণ করলে আসে 3 5 15 প্লাস কি 12 প্লাস 2। এটার সাথে গুণ করলে আসে 0 প্লাস 0 মাইনাস 4 মাইনাস 4। এটার সাথে এটা গুণ করলে আসে 3 5 15 প্লাস 4 প্লাস 4। আর এটার সাথে এটা গুণ করলে আসে 5 5 25 প্লাস কি 4 4 16 প্লাস কি 4 দুগুণে 8। এই হলো অবস্থা। সবগুলোকে আবার যোগ করলে আসে, দেখেন কত আসে। 1 আসে এখানে, এখানে আসে মাইনাস 1, এখানে আসে মাইনাস 4। এটাকে যোগ করলে আসে 5, যোগ করলে আসে 5। এটা কত 9 3 12, 12 1 13, 15 4 4 8, এটা 23 আসে এখানে, 4 4 8, হ্যাঁ 23 আসে। এখান থেকে বিয়োগ করলে আসে 8। এখান থেকে দেখেন এখানে 25 26 27, এখানে আসে 29। আর এটা কত 25 16 আর 24, 25 সাথে 24 যোগ করলে আসে 49। আমি আশা রাখি আপনি বুঝতে পারছেন যোগটা কীভাবে হলো। সেইটাই আমাদের অ্যান্সার, অনেক কষ্টের পর বের করা গেল। সো আমি প্রেফার করবো বোর্ডে এসব অঙ্ক অ্যাভয়েড করতে, কারণ এত টাইম আপনার হয়তো বা থাকবে না বোর্ডে, এবং আপনার মাথা হয়তো বা গরম থাকবে বোর্ডে যখন আপনি পরীক্ষার হলে বসবেন। সে তো বড় প্রবলেম, অ্যাভয়েড করারই চেষ্টা করবেন। সো বাট অ্যাট দ্য এন্ড আমাদের এটা অ্যান্সার হলো আর কি। আশা রাখি বুঝতে পারছেন। আর এত বড় অঙ্কের ক্ষেত্রে একটা খুবই দুঃখজনক বিষয় হলো যে অ্যান্সার ভুল হওয়ার অনেক বড় প্রবাবিলিটি থাকে। মাঝখানে কোনো একটা প্রসেসে ভুল হলে পুরো অ্যান্সারটা ভুল হবে, তখন 4 মার্কের জায়গায় আপনাকে হয়তো বা 2 বা 1 বা 3 দেওয়া হবে, যেটা অনেক স্যাড একটা ব্যাপার। সো এসব বড় অঙ্ক আপনি অ্যাভয়েড করার চেষ্টা করবেন। মানে অনেক মজার এবং কনসেপচুয়াল একটা অঙ্ক ছিল। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই থাক, ইনশাআল্লাহ দেখা হবে পরবর্তী ভিডিওতে। আসসালামু আলাইকুম।